সিম্পল ভাবে আমার 1-2 ঘন্টার কাজ 10 মিনিটে করে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমার স্যাটিসফাইড এবং সে একজন ভালো টেকনিশিয়ান। মানুষে ভাবে যে ল্যান্সার গাড়ি ভাই এলপিজি করা যায় কি? রেঞ্জ ওভারও করছে, আবার জাগুয়ার আছে, আগামী ভিডিওতে জাগুয়ারও করছে, রেঞ্জ রোভারও করছে। যে ভিডিওগুলো করে শুধু মানে প্রচারের জন্য না, আমি ইনফরমেশন দেওয়ার জন্য। এত কনভার্সন সেন্টার, এত মানুষ কনভার্সন করেন, কেউ বলে না এটা 5 থেকে 8,000 কিলো পর পর চেঞ্জ করতে হবে। আমরা এই যে এসির কাজ করতেছি, এসি চেম্বার, কন্ডেন্সার এগুলো সব। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে চলে আসলাম পাটোয়ারি মোটরস থেকে। আপনার প্রিয় গাড়িটিকে কোথা থেকে আপনারা কম রেটের মধ্যে সিএনজি এলপিজি করতে পারবেন সেই সম্মানটুকু আজকের এই ভিডিওতে আপনি পাবেন। আর সামনে আছে পাটোয়ারি মোটরসের খুবই অভিজ্ঞ একজন, অনেক পুরাতন একজন টেকনিশিয়ান। ওয়ালাইকুম ভাই। ফয়েজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। আসার পরে দেখতেছি শুধু ব্যস্ত কাজ করতেছেন। সব সময় এরকম ব্যস্ত থাকি, সেই জন্য আমি বেশিরভাগ ভিডিও। আর আপনারা কিন্তু মানে ভিডিও তো মনে হয় আজকে প্রথম নাকি ভাই? আমি প্রথম, আমি খুব রেয়ার ভিডিওতে তো ভাই একটু রেয়ারে থাকে আর কি, রেয়ারে থাকে মূলত কাজ করে। আচ্ছা, আমার কাজ হচ্ছে ভাই, আমি গাড়ি যখন আমাদের কোম্পানিতে আসে এটাকে আপনার ফাইনাল পর্যায়ে টুইনিং অ্যাডজাস্ট করে এমনকি কমপ্লিট ডেলিভারি দেওয়ার দায়িত্ব আর কি। আচ্ছা আচ্ছা। আজকে আপনাকে একটি মেবি এটা হচ্ছে আপনার এলিয়ান গাড়ি, প্রিমিয়াম গাড়ি, প্রিমিয়াম গাড়ি 2008 এর গাড়ি। 2008 এর এই গাড়িটিকে আরো বিগত 5 মাস আগে আমরা এলপিজি করছি। আচ্ছা আচ্ছা। 5 মাস প্লাস। আজকে একটু সমস্যা নিয়ে আছে, ওটা ফাইন্ড আউট করে সমাধান করার চেষ্টা করছি। সার্ভিসের জন্য আসছে। সার্ভিসের জন্য আসছে স্যার, আমার অনারেবল কাস্টমার। আলহামদুলিল্লাহ স্যার এই 5 মাস যাবত চালাইছে, এই সম্পর্কে কিছু জানতে পারবেন আপনি? ওকে ওকে, অবশ্যই লাইভ ভিডিও শুরুতে আমরা একটু ওনাদের সাথে কথা বলি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা ওনার কাজ তো প্রায় 5 মাস আগে করিয়ে নিয়েছেন, এই পর্যন্ত 5 মাস সার্ভিস পেয়েছেন, কেমন মনে হলো? ফয়েজ ভাই, সার্ভিসটার সম্পর্কে বলি, আমি নিজে একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা। ওনার কাছে আজকে যখন গাড়িটা নিয়ে আসছি, আমাদের গাড়িটা অ্যাক্সিলারেটর হচ্ছিল না, বাড়তেছিল না আর কি, পিক আপ নিতেছিল না। তো উনি গাড়িতে বসার পরে আচ্ছা যে খুব দ্রুত সিম্পল ভাবে আমার 1-2 ঘন্টার কাজ 10 মিনিটে করে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমার স্যাটিসফাইড এবং সে একজন ভালো টেকনিশিয়ান। যাক আলহামদুলিল্লাহ। আপনারা ওনাদের সন্ধান কিভাবে পেলেন? এখানে যে আমরা সন্ধান করছি, আমাদের নজরুল ভাই ছিল, আমাদের আরেকটা গাড়ি আছে, রেফারেন্সের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ওকে, এই গাড়িটা মূলত কি করছিলেন? এলপিজি করছিলেন? এটা এলপিজি করছি ভাইয়া 5 মাস আগে। আজকে আচ্ছা। ওনার হচ্ছে একদম সিম্পল, যেটা আমরা বলছিলাম, ওনার প্লাগের উপরে যে কয়েলে যে রাবার থাকে, রাবারটা হার্ড হয়ে যাওয়ার কারণে কারেন্টের প্রবলেম করতে। এটা আর কোনো সমস্যা না। আরেকটা সমস্যা হচ্ছে আমার বাড়তি প্রবলেম করে, ইন্ডিকেটর লেভেলটা অ্যাকর্ড দেখাচ্ছে না, ওটা একটু মিটার অথবা কন্ট্রোলার যেটাই লাগুক চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা যাক। আর এই গাড়িটা একটা ল্যান্সার গাড়ি দেখতে পাচ্ছি, এটা এই মাত্র নিউ করলাম আর কি, একদম নিউ, এই মাত্র করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু আসেন দেখাচ্ছি। একটু বলে দিচ্ছি, অনেক টেকনিশিয়ানরা এই মুহূর্তে মূলত খাওয়ার সময়, ওদের সময় খাওয়া দাওয়া করতে গেছে, এই জন্য একটু ফ্রি সময় মূলত আমরা ভিডিওটা করছি। ওই দেখেন নতুন কিট দেখা যাচ্ছে, একদম মানে আনকমন যত ধরনের গাড়ি আছে, গাড়িগুলো আপনি চাইলে এলপিজি করতে পারবেন, এলপিজি করে দিতে পারবেন। মানুষে ভাবে যে ল্যান্সার গাড়ি ভাই এলপিজি করা যায় কি? রেঞ্জ ওভারও করছে, আবার জাগুয়ার আছে, আগামী ভিডিওতে জাগুয়ারও করছে, রেঞ্জ রোভারও করছেন। কি কোন ভাই, এত দামি গাড়ি এলপিজি করে ভাই? ইনশাআল্লাহ ভাই, মেকানিক্স পাইলে সবাই করে, মেকানিক্স পাইলে সবাই এলপিজি করে। দেখেন এটা কাজ অলমোস্ট আমাদের সিলিন্ডার ফিটিং হচ্ছে, সিলিন্ডার ফিটিং হচ্ছে। কি ভাই কাটটার কিছু লাগান নাই? না, এটাতে কাট লাগে না, এটাতে কাট লাগলে চাকা বের হবে। কাট লাগালে এই চাকাটা রাখা যাইতো না, এই যে টায়ারটা এক এক গাড়ি এক এক ডিজাইন থাকে। মানে আপনার জন্য কোনটা বেস্ট হবে, কিভাবে কাজ করলে ভালো হবে, সেটা আসলে একজন দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান ছাড়া সেটা কিন্তু আমাদের প্রপারলি গাড়ি অবজারভেশন করার একজন ম্যান আছে, সেটা হচ্ছে আব্দুল জলিল ভাই। আমি হচ্ছে প্র্যাকটিক্যাল ফিটিং করে দেন ডেলিভারি পর্যন্ত ইনশাআল্লাহ পারফেক্টলি গাড়ি কাস্টমার হাতে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব। আর জলিল ভাই তো আছে আমাদের এখানে। জলিল ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ফার্স্ট ভাইকে নিয়ে তো সবকিছুই দেখলাম, জানলাম। যাও পিছনে ধরাই অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এবি প্লাস অনেক প্রোডাক্ট, অনেক। আর এই পাশে তো অনেক সিলিন্ডার আছে। আপনারা বুঝতে পারছেন অনেক লাস্ট সময় আছে, আর মেবি এখন একটু খাওয়ার সময়, সবাই খাওয়া দাওয়া করতে গেছে, ফ্রি সময় বা একটু ভিডিও শুটে চলে আসছে। 4:35 বাজে, এই সময় মানে ওরা সময় পায় না। আপনি পয়সার তো সব কিছু বুঝিয়েছে, রাইট, সবকিছু আমরা দেখিয়েছি কাজ। দেখেন পাটোয়ারি মোটরসের যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা চেষ্টা করি গাড়িটা প্রপারলি কনভার্সন করা, এবং আপনাদের গাড়ি মানে যেভাবে আমরা গাড়িটা নেই ঠিক সেইভাবেই সেই পজিশনে গাড়িটা ফেরত দেই। গাড়ির কোনো প্রবলেম বা আদার্স এলপিজি করার পরে যে আপনি কোনো প্রবলেম ফিল করবেন সেটা আমরা মেনে নিই না। মানে আপনার গাড়ি যেমন থাকবে ঠিক ওইভাবেই আমরা ডেলিভারি দিই। আচ্ছা, আপনাদের একটু প্রোডাক্টগুলো একটু দেখতে চাই, যদি কয়েকটা প্রোডাক্ট একটু দেখাইতেন, কি কি প্রোডাক্ট দিয়ে মূলত কাজগুলো করেন? শুধু প্রোডাক্ট বিক্রি করি না, প্রোডাক্ট নিয়ে রিসার্চও করি।
যে কাস্টমারের হাতে আমি কোন জিনিস তুলে দিচ্ছি, ভালো না মন্দ, সেটা অবশ্য আমাদের রিসার্চ করতে হয়। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে AB প্লাস 7 জেনারেশন, হ্যাঁ মানে সবচেয়ে আপডেট। একদম আপগ্রেড, একদম আপগ্রেড। কারণ আচ্ছা। দুনিয়া আগায় যাচ্ছে, আমরা কেন পিছায় থাকবো? অবশ্যই অবশ্যই। আর আমরা যেহেতু সব থেকে বেশি কনভার্সন করি, তো খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়। আমাদের গাড়িতে নট অনলি সিএনজি এলপিজি কনভার্সন না, শুধু যদি গাড়ি অকটেনও চলে তাও এই ছোট ফিউজ 2-1টা করে গাড়িতে রেখে দেবেন। কারণ গাড়িতে অনেকগুলো ফিউজ থাকে পার্ট বাই পার্ট, তো একটা ফিউজ যদি কেটে যায় তাহলে সেই সাইডটা অফ থাকে। যদি পাওয়ারের ফিউজ কাটে আপনি সারাদিন গাড়ি স্টার্ট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফিউজটা না দিবেন। আচ্ছা, তো এটা খুব তার- ইম্পর্টেন্ট বিষয়। তার মানে 2-3টে ফিউজ এক্সট্রা গাড়িতে রেখে দেওয়া দাম উত্তম। কিন্তু 5 টাকা 2 টাকা। এলপিজির প্রেশার হচ্ছে 5 থেকে 11 বার, আর সিএনজির প্রেশার হচ্ছে সর্বোচ্চ 300 বার। তো দেখেন এই পাইপগুলা একদম ইনটেক, এটা কনফার্ম ইটালি, মানে প্যাকেজের সাথে আসে। এটাও একটা ইম্পর্টেন্ট একটা পার্ট এটা। আচ্ছা আচ্ছা। দেখেন কেউ আপনার দুনিয়ার সরি আমার বলা ভুল হচ্ছে, কেউ আপনাকে বলবে না এত কনভার্সন সেন্টার, এত মানুষ কনভার্সন করেন, কেউ বলে না। এটা 5 থেকে 8,000 কিলো পর চেঞ্জ করতে হবে। আর একটা জিনিস দেখায়, মেন জিনিস যেটা কমাসিটি অ্যাসিলি রিডিউসারের ভেতরে একটা ফিল্টার থাকে, অনেকে কনভার্সন করে তারা জানেই না। আচ্ছা আচ্ছা। এই 3টা নাট খুলে একটা ফিল্টার, ওই যে গাড়িতে নকিং করে না, এটা মূলত ফিল্টারের কারণে জ্যাম হয়ে গেলে। আচ্ছা আচ্ছা, এগুলো কেউ বলে না। আসলে আমি যে ভিডিওগুলো করি শুধু মানে প্রচারের জন্য না, আমি ইনফরমেশন দেওয়ার জন্য। যেমন কি এই বিষয়গুলো জেনে অনেকেই উপকৃত হবে। এটা যে অন্ধের মতো এক জায়গায় গেলাম, আমি কনভার্সন করে নিলাম, বিষয়টা এরকম না। আপনিও কিছু জানেন যে আপনাকে যেন কেউ ঠকাইতে না পারে। জলিল ভাই আমাদেরকে সব ইনফরমেশন জানাইলো। যাই হোক, এখন ভিডিওর প্রায় আমরা শেষ প্রান্তে। জি। আর এখানে কি কি কাজ চলছে ভাই? আমাদের এখানে হচ্ছে এটা অটো সেকশন। আমাদের এখানে আচ্ছা, আমরা বিশাল বড় স্পেস কিন্তু দেখেন। এখানে আসেন ভাই, আমরা এখানে এসির কাজ করি, আর হচ্ছে রিকন্ডিশন, ইঞ্জিন সেল করা হয়, গাড়ির ব্রেক, সাসপেনশন এগুলো ঠিক করি। মানে একের ভিতরে সব সার্ভিস। হ্যাঁ। ওকে, এখানে একটা গাড়ির মেবি কাজ কমপ্লিট এটা AC দিকে কাজ চলতেছে। এটার এসির কাজ চলতেছে। আজকে অনেকগুলো গাড়ি আমাদের ডেলিভারি হয়ে গেছে। আর দেখেন এখনো রানিং 3টা গাড়ি আছে এখানে। হ্যাঁ, আমাদের অনেকগুলো গাড়ি ডেলিভারি হয়েছে। আল্লাহর রহমতে এই গাড়িটার আমরা এই যে এসির কাজ করতেছি, এসি চেম্বার, কন্ডেন্সার, কম্প্রেসার এগুলো সব 2টা চেঞ্জ হয়েছে, আর কিছু সার্ভিস হচ্ছে। আচ্ছা ঠিক আছে ফয়েজ ভাই, আপনাদের লোকেশনটা একটু বলে দেন, আমরা শেষ আমাদের করে দেব। লোকেশন তেজগাঁও 7 রাস্তা, হাতিঝিল কানেক্টিং রোড, পাটোয়ারি মোটরস। আচ্ছা ধন্যবাদ ভাই, অনেক ব্যস্ততার মধ্যেও টাইম দেওয়ার জন্য। সকাল থেকে তো অনেক কাজ করছেন, আরো পোলাপান অনেকেই খাওয়া দাওয়া করার জন্য গেছে মনে হয়। যাই হোক, আবার ব্যস্ত হয়ে যাবেন। ধন্যবাদ ভাই, দেখা হবে ইনশাআল্লাহ বস, কাস্টমাররা আসবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরকে বেটার একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ ঠকবে না। পাটোয়ারি মোটরস আস্থা এবং বিশ্বাসের সহিত আপনাদের পাশে আছে দীর্ঘ 10 বছর যাবত ধরে, আরও থাকবে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা। ইনশাআল্লাহ। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।